নমস্কার, আমি জয়দেব শাস্ত্রী। আজকে যে বিচার করব স্বপ্ন জ্যোতিষ বিচার। স্বপ্ন জ্যোতিষ একটা আলাদা জ্যোতিষ। একটা কাহিনী বলি, তারপর আজকে আলোচনা করি। স্বপ্নে দেবদূতের সাক্ষাৎ। রাত গভীর, ঘড়ির কাঁটা প্রায় ৩টে ছুঁই ছুঁই। দোলা একজন সাধারণ গৃহবধূ হঠাৎ ঘুম ভেঙে উঠে বসলো, চোখের জল, বুক ধড়ফড় করছে। স্বপ্ন সে দেখছে তার ঘরের মধ্যে এক শ্বেত পোশাকে ঢাকা বিদ্যা দাঁড়িয়ে বলছে, তুই বাঁচতে চাস তো তাহলে 7 দিন কারো সামনে আয়না দেখবি না। ভীত বিভ্রান্ত দোলা পরদিন সকালে স্বপ্নের কথা কাউকে বলতে পারেনি, কিন্তু তার মন বলছিল এই স্বপ্ন কিছু একটা বলতে এসেছে। 7ম দিনে তার স্বামী হঠাৎ পথ দুর্ঘটনায় মারাত্মক জখম হন। চিকিৎসক বলেছিলেন আর 5 মিনিট দেরি হলে হার্ট ফেল হয়ে যেত। দোলা বুঝে গেল স্বপ্নে কেউ তার জীবনের দ্বার খুলে দিয়ে গিয়েছিল। বুঝতে পারলে? নটা জোকস, সবকিছু একটা আলাদা ব্যাপার। একটা বাস্তব কেস স্টাডি কথা বলি। স্বপ্নের পূর্ব সংকেত, সত্যি ঘটনা, রিয়েল কেস। একজন অধ্যাপক নাম ডক্টর শাশ্বত বন্দ্যোপাধ্যায়, অত্যন্ত যুক্তিবাদী মানুষ, স্বপ্নকে কখনো গুরুত্ব দিতেন না। এক রাতে তিনি স্বপ্ন দেখেন গঙ্গার ঘাটে দাঁড়িয়ে আছেন আর তার সামনে পিতার মতো দেখতে কেউ বলছেন, তুই তোর শিরোমণিটা খুঁজে পেলি না, শীঘ্র ফিরে যা। পরদিন সকালে ফোন এলো, তোর ছোট ভাই নিখোঁজ, শেষবার দেখা গেছে হাওড়ার গঙ্গার ধারে। পরবর্তী 1 সপ্তাহ ধরে খোঁজ চালিয়ে ঠিক যেখানে স্বপ্নে পিতা দাঁড়িয়েছিলেন সেই স্থানে ভাইকে আহত অবস্থায় পাওয়া যায়। এই ঘটনার পরে অধ্যাপক নিজেই স্বপ্ন নিয়ে গবেষণা শুরু করেন। এখন তিনি বিশ্বাস করেন স্বপ্ন এক ধরনের কর্মসংকেত। বুঝলে? আমি তোমাদের কিছু প্রশ্ন করতে চাই, শুনবে? আপনি কি কখনো ঘুম থেকে উঠে কাঁদতে কাঁদতে উঠেছেন কারণ স্বপ্নে কিছু হারিয়েছেন? ভাবুন তো, আজকের এই কথাগুলি কিন্তু একটা খুব অন্য ধরনের। এমন কোন স্বপ্ন কি দেখেছেন যা পরে সত্যি হয়েছে? যেমন আমার হয় কিন্তু অনেক। কোনো মৃত আত্মীয়ের স্বপ্নে এসে কি আপনাকে কিছু বলে গেছেন? আপনি কি একই স্বপ্ন বারবার দেখেন? আপনার ছেলেবেলায় কি মায়েরা বলতেন ভোরের স্বপ্ন সত্যি হয়? স্বপ্ন জ্যোতিষের গূঢ় বিচার। স্বপ্ন শুধু কল্পনা নয়, আধ্যাত্মিক বার্তার বাহক। স্বপ্ন জ্যোতিষ হলো সেই বিদ্যা যেখানে মানুষের দেখার নয়, অন্তরাত্মার বার্তা ধরা পড়ে। ভারতীয় ধর্মশাস্ত্র, ঋগ্বেদ, মনুস্মৃতি এবং স্বপ্নশাস্ত্র সহ বহু প্রাচীন গ্রন্থে স্বপ্নের গভীরতা ব্যাখ্যা রয়েছে। স্বপ্ন কিভাবে গঠিত হয়? স্বপ্ন 3 রকমের: আদি দৈবিক, দেবতাদের সংকেত; আদি ভৌতিক, অতি প্রাকৃতিক বা মৃত আত্মার যোগাযোগ; আদি মনস্তাত্ত্বিক, নিজেরই অচেতন মনের কথা। স্বপ্নে পাওয়া বার্তাগুলি কখনো ভবিষ্যতের ইঙ্গিত দেয়, আবার কখনো বর্তমানের কোনো অবচেতন অবস্থা প্রকাশ করে। স্বপ্নের সময়ের তাৎপর্য আছে, জানো কি? মধ্যরাতের স্বপ্ন ব্যক্তিগত আবেগের প্রকাশ, ভোর রাতের স্বপ্ন ভবিষ্যৎ বার্তা, সূর্যোদয়ের আগে দেখা স্বপ্ন বিশেষ শক্তিশালী। স্বপ্নশাস্ত্র বলে আত্মা রাতের শরীর ছেড়ে পরিভ্রমণ করে, সে যেখানেই যায় তার অভিজ্ঞতাই স্বপ্ন হয়ে ফেরে। স্বপ্নে মৃত ব্যক্তিদের দেখা, এটা প্রায়শই প্রমাণ করে আত্মীয় আত্মারা কিছু অশেষ কথা বলতে এসেছে, প্রতিরক্ষা, আশীর্বাদ অথবা পূর্বকর্মের সতর্কবার্তা। কার্যকারী কিছু টোটকাও আছে, প্রতিকারও আছে। আজকে আমার মুখ থেকে জানো, আজকে যদি কোনো স্বপ্নে বারবার আপনাকে উদ্বিগ্ন করে তাহলে প্রতিদিন রাতে ঘুমানোর আগে গুরুস্তোত্র বা রুদ্র গায়ত্রী পাঠ করুন, কারণ এই মন্ত্র স্বপ্নদোষ থেকে মুক্ত করে। স্বপ্ন দেখে ঘুম ভাঙলে সঙ্গে সঙ্গে কারো সঙ্গে কথা বলবেন না, আগে 3বার জপ করুন, ওং স্বপ্ন দর্শনাত্মায় নমঃ। ভোরের স্বপ্ন যদি খারাপ হয় সেদিনের মধ্যে স্নান করে গোমূত্র বা গঙ্গা জলে মাথা ধুয়ে নিন। স্বপ্নে বারবার মৃত আত্মীয় আসলে তাদের নাম করে অন্নদান বা পিণ্ড দান করুন, শনিবার অথবা অমাবস্যায়। ঘুমের আগে বালিশের নিচে তুলসী পাতা বা কপালে গঙ্গা জল দিয়ে ঘুমোলে দুঃস্বপ্ন কমে যায়। হৃদয় স্পর্শীয় আহ্বান। স্বপ্ন এই যেন আত্মার ভাষা, যা আমরা চোখে মেলে দেখতে পারি না কিন্তু হৃদয়ের অনুভব করি। এটি কল্পনা নয় বরং ভবিতব্যের সুর। আপনিও যদি কোনোদিন এমন একটি স্বপ্ন দেখে চমকে উঠেছেন, আপনিও জানেন স্বপ্ন সবসময় মিথ্যে হয় না। আপনার কাছে অনুরোধ, আপনার জীবনে যদি এমন কোনো স্বপ্ন থেকেছে যা পরে সত্যি হয়েছে, অথবা এমন কিছু জানেন যা কারো ভবিষ্যৎ বদলে দিয়েছে, আমাদের জানাতে ভুলবেন না। কমেন্টে লিখুন, এই বিষয় নিয়ে আমরা আরো পর্ব করব আপনার গল্প নিয়ে।
আপনি কি চান আপনার স্বপ্নের গভীর মানে আমি বিচার করি? তাহলে কমেন্টে লিখুন। স্বপ্ন প্লাস আপনার জন্মতত্ত্ব প্লাস স্বপ্নের বর্ণনা, আমরা আপনাকে সঠিক দিশা দেখাবো। স্বপ্ন এক আলাদা মাধুর্য নিয়ে আসে। আমরা অনেক কিছু দেখি বা অনেক কিছু জানি, যেটা আমাদের অবচেতন মন বা আমাদের ভাবনা চিন্তা, হয়তো আমরা একটা কিছু নিয়ে অনেক চিন্তা করেছি বা হয়তো আমরা একটা কিছু নিয়ে অনেক কিছু ভেবেছি, সেটা হয়তো আমরা রাতের স্বপ্ন দেখলাম, কিন্তু হয়তো আমরা সেটা নিয়ে ভাবিনি, আমার সেটা কোনো কল্পনার মধ্যে নেই, সেটা কিছু না। মানে আমি আজকে এমন এমন কিছু কাজ করেছি যে কাজ নিয়ে কোনো স্বপ্নই দেখিনি, কিন্তু স্বপ্নটা একটু আলাদা রকম, অন্য রকম। তখনই সেটা ভাবার বিষয়, তখনই সেটা ভয়ের বিষয়। সেটা কি ভালো না খারাপ কি করে বুঝবে? তার জন্য আমি আছি। আমি স্বপ্ন নিয়ে অনেক অনেক বিচার করি। তাই যারা এই ধরনের কোনো জিনিস নিয়ে ভাবছেন, তারা ওটাকে ফেলে রাখবেন না। ভাববেন হয়তো আপনাকে কোনো সংকেত দিতে চাইছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না। কন্ট্যাক্ট মি, আমি সেই সেই সংকেত আপনাকে আমি বুঝিয়ে দেবো যে কি সংকেত, কি কানেকশন আছে। যাই হোক, যদি একটু অন্যরকম ভিডিও বা অন্যরকম কিছু লাগে বা অন্য মাধুর্য নিয়ে আসে, তাহলে শেয়ার, লাইক, কমেন্টস করবেন। আজ আসি, আবার আসবো অন্য কিছু নিয়ে। জয় শ্রী রাধে।